হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভীষণ ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বংসৃজিতা চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। ভিডিওটা কিন্তু পুরোটা দেখো আর কোথাও স্কিপ করো না। অবশ্যই আমার এই ভিডিওটা পুরোটা দেখো, শেষ অবধি দেখো, কোথাও কিন্তু স্কিপ করো না। ফার্স্টে কিন্তু আমি ইউজ করেছি স্ক্রাব ইউজ করেছি এভার ইউথের যে স্ক্রাবটা সেটা। তোমরা তো জানোই আমি নতুন ফোন কিনেছি, আর যেহেতু নতুন ফোন কিনেছি আগের সমস্ত মিউজিক ভিডিও সব কিন্তু উড়ে গেছে আমার ফোন থেকে। তার ফলে কিন্তু অনেক চেঞ্জেস হয়েছে আমার ভিডিওর মধ্যে, আর সেই চেঞ্জেসটা তো তোমরা শুরুতেই দেখতে পেলে। মিউজিক টিউনটা পুরোটাই চেঞ্জ করতে হয়েছে। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে কিন্তু আমি আমার পুরো স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো, আর এই ভিডিওটাতে তোমার লাভ হতেও পারে, কারণ আমার স্কিন প্রচন্ড অয়েলি আর প্রচন্ড সেন্সিটিভ। তাই আমার যে যে স্কিন কেয়ার গুলো সুটেবল হবে সেটা কিন্তু সবার স্কিনেই মোটামুটি 100%-এর মধ্যে 90% মেয়েরই কিন্তু সুটেবল হতে পারে। আর এই স্কিন কেয়ারটা কিন্তু ছেলেদের জন্য উপযোগী। ছেলেরাও কিন্তু সেম প্রোডাক্ট ইউজ করতে পারো নিজেদের স্কিন কেয়ার করতে। আমি কিন্তু প্রফেশনাল নই, ওই জন্য নিজের ফেসে কিন্তু পুরোপুরি ভাবে মানে প্রফেশনাল ভাবে আমি স্ক্রাব করতে পারছি না। আমি ফেস ওয়াশের মতো করেই কিন্তু স্ক্রাবটা করে নিচ্ছি। বাড়িতে কখনোই নিজের ফেসে বিউটিশিয়ানদের মতো করে কিন্তু স্ক্রাবিং করা যায় না। হ্যাঁ, যদি এখন আমি প্রফেশনাল হতাম তাহলে একটা ব্যাপার ছিল, কিন্তু যেহেতু আমি প্রফেশনাল না, তাই সেরকম প্রফেশনাল ভাবে কিন্তু আমি স্ক্রাব করতে পারবো না। তাই জন্য কিন্তু আমি পুরোপুরি নিজের মতো করেই স্ক্রাবটা করি। আর যেখানে যেখানে ওপেন পোরসের সমস্যা আছে, ব্ল্যাক হেডস আছে, সেই জায়গায় কিন্তু খুব ভালো করে আমি স্ক্রাবিংটা করে নিই। যেমন এই নোজ সাইড এরিয়াগুলোতে, তারপরে ঠোঁটের যে নিচের পোর্শনটা সেইখানেও কিন্তু ভীষণ ভালোভাবে আমি স্ক্রাবিংটা করে নিই, সাথে ফুল মুখ। স্ক্রাবিং করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আর তোমরা যদি উইকে একবার করে স্ক্রাব করো তাহলে তো ভীষণই ভালো। স্ক্রাব করলে কিন্তু সানট্যান প্রচন্ড ভাবে রিমুভ হয় গাইস, প্রচন্ড ভাবে। আমি স্ক্রাব করতে থাকি, তোমরা শুনে নাও একটা ছোট্ট গান। স্ক্রাব করার পরেই দেখো আমার এই পোর্শনটা কত সুন্দর গ্লো করছে। চলো, অনেক হয়ে গেছে গান শোনা। আমি কিন্তু ফ্রেশ হয়ে গিয়ে একটা পিন দিয়ে আমার নাকের সব ওপেন পোর্স গুলো তুলে নিয়েছিলাম। তোমরা কিন্তু যে কোনো সাজাগোজার দোকানে গিয়ে বলবে যে কি আমাকে ওপেন পোর্স তোলার পিন দিন, তাহলে কিন্তু এই পিনটা ওরা দিয়ে দেবে। এটার দাম কিন্তু পড়ে বড় জোর 10 থেকে 20 টাকা। এরপরে কিন্তু ভালো করে গুড ভাইবস এর টোনারটা মুখে দিয়ে দিলাম। গুড ভাইবস এর গ্রিন টি টোনার কিন্তু আমি এখানে ইউজ করেছিলাম, যেটা কিন্তু আমার স্কিনের পক্ষে ভীষণ সুটেবল। যে কোনো অয়েলি সেনসিটিভ স্কিনের জন্য কিন্তু গ্রিন টি টোনারটা বেস্ট। অবশ্যই গুড ভাইবস এর। তোমরা যে কোনো কোম্পানির টোনার কিন্তু ইউজ করতে পারো। এবার কিন্তু আমি ভাবছি যে কি কোন ফেস মাস্কটা লাগাবো, কারণ আমার কাছে ছিল গুড ভাইবস এর উপটান ফেস মাস্ক, আর একটা ছিল আমার কাছে গুড ভাইবস এর গ্রিন টি ফেস মাস্ক। দুটোরই কিন্তু গন্ধটা আমার ভীষণই ভালো লাগে। উপটান ফেস মাস্কটা কিন্তু কালার একদম ইয়েলো কালার, আর গ্রিন টি ফেস মাস্কটার কালার কিন্তু গ্রিন কালার। উপটান ফেস মাস্কটা কিন্তু আমাদের ট্যান রিমুভ করতে প্রচন্ড ভাবে সাহায্য করে। গ্রিন টি ফেস মাস্কটা কিন্তু আমাদের গ্লো বাড়াতে ভীষণ ভাবে সাহায্য করে। পর্যন্ত কিন্তু আমি গুড ভাইবস এর গ্রিন টি ফেস মাস্কটা ইউজ করলাম, কারণ এখন কিন্তু রাত্রি হয়ে গিয়েছিল আর আমার গ্লোটা বিশেষ করে দরকার ছিল। গুড ভাইবস এর সবকটা ফেস মাস্কেরই কিন্তু গুণ একটাই, এটা কিন্তু স্কিনটাকে ভীষণ সুন্দরভাবে ময়শ্চারাইজ করে। এটাতে কিন্তু কোনো প্যারাবেন নেই। আমার স্কিনের কিন্তু গ্লো বাড়াতে ভীষণ ভাবে সাহায্য করে, আর ট্যান রিমুভ করতে কিন্তু প্রচন্ড ভাবে সাহায্য করে। আমার আজকের ভিডিওটা কিন্তু কোনো পেড প্রমোশন ভিডিও নয়, এগুলো আমি নিজেই ইউজ করি, ওই জন্য কিন্তু তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। আপাতত গুড ভাইবস এর এই দুটো ফেস প্যাক আমার কাছে আছে, কারণ এই দুটোই আমি ইউজ করি। একটা উপটান ফেস মাস্ক আর একটা হচ্ছে গ্রিন টি ফেস মাস্ক। যেই দুটোর মধ্যে কোনটা ইউজ করব বলে বুঝতে পারছিলাম না। এই দুটো প্রোডাক্টই কিন্তু আমার ফেসে একদম জাদুর মতো কাজ করে, ম্যাজিকের মতো। कहने को है मेरा पर मेरी सुनता नहीं, कहीं ये मेरे दिल से तो छुपने मिलता नहीं, नहीं तो এরপরে কিন্তু একটা ওয়াইপস দিয়ে আমি ভালো করে আমার ফেসটাকে ক্লিন করে নিলাম। তোমরা যখন এই ফেস মাস্ক আর ফেস স্ক্রাব এগুলোকে রিমুভ করবে তখন কিন্তু ওয়াইপস দিয়েই করো, এটা কিন্তু আমাদের স্কিনের জন্য প্রচন্ড ভালো। এরপরে আমি ইউজ করব ফেস সিরাম। সিরাম কিন্তু ফেসের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। এটাতে কিন্তু আমাদের স্কিনকে গ্লো প্রোভাইড করতে ভীষণ ভাবে হেল্প করে। আমার যেহেতু প্রচন্ড পিম্পলের সমস্যা আছে, পিম্পলের সমস্যার জন্য কিন্তু আমি ইউজ করি স্যালিসিলিক অ্যাসিড সিরাম। এটা কিন্তু ডার্মাকো কোম্পানির, আর কিন্তু আমি পিম্পল স্পট আর ডার্ক স্পট রিমুভ করতে স্কিনে গ্লো এর জন্য ইউজ
করি নায়াসিনামাইড অ্যাসিড সিরাম, সেটাও কিন্তু ডার্মাকো কোম্পানি। সিরাম দেওয়ার পরে কিন্তু ময়শ্চারাইজার ইউজ করা ভীষণ ইম্পর্টেন্ট। আর এখানে আমি ময়শ্চারাইজার ইউজ করেছি সিম্পল কোম্পানির ময়শ্চারাইজার। এটা কিন্তু প্রচন্ড লাইট ওয়েট একটা ময়শ্চারাইজারটা ইউজ করলে কিন্তু আমার স্কিনটা প্রচন্ড ভাবে গ্লোয়িং হয়ে যায় আর হেলদি হয়ে যায়। এবার কিন্তু তোমরা সকলে এই রুটিনটা ফলো করো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।